অসম্ভব, একেবারে মহাদেবের প্রতিরূপ মনে হচ্ছে। কে এই দাম্ভিক দুঃসাহসী জলন্ধর? এটাই হলো সেই রহস্য, মহাদেবের ক্রোধাগ্নি থেকে উৎপন্ন হয়েছে এ। ভগবান হবে তুমি? ভগবান হওয়া বালকের খেলা নয় জলন্ধর। তোমার কি মনে হয় নিজেকে স্বয়ং ভগবান ঘোষণা করলেই তো সকলেই তোমায় ভগবান বলে মানবে? মানবে, অবশ্যই মানবে। কেন মানবে না? সর্বশ্রেষ্ঠ আমি। আমার অপার শক্তি দিয়ে আমি যে কাউকে পরাজিত করতে পারি। দেখতে মহাদেবের সমান। আপনি স্বয়ং অসুর গুরু শুক্রাচার্য দেখে আমায় ভ্রমিত হয়েছিলেন, আমার সামনে নতমস্তক হয়েছিলেন। তাই দেবতা হোক বা দানব, আমার অনুগত হওয়ার জন্য কোনো সমস্যা হবে না। এটা তোমার ভুল। তুমি নও, তোমার রূপ আমায় ভ্রমিত করেছিল জলন্ধর। কিন্তু আমার ভ্রম ভেঙে গেছে জলন্ধর। তোমার সত্য আমি জেনে গেছি জলন্ধর। যখন এই অসুর গুরুর তোমার ওপর কোনো আস্থা নেই, কোনো বিশ্বাসই নেই, তাহলে অন্য অসুর তোমায় কি করে বিশ্বাস করবে? কেন মানবে তোমায় ভগবান বলে? কেন মানবে তোমায় ভগবান বলে? কেন মানবে তোমায় ভগবান বলে? তাহলে আপনিই বলুন অসুর গুরু, আমার প্রতি আপনার আস্থা আর আপনার বিশ্বাস জাগানোর জন্য আমায় কি করতে হবে? ভগবান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছো তুমি, তো আমার কথার মান্যতা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হও। এই দুটো গুহাকে আগে পার করে দেখাও, তারপর আসবে আমার কাছে। সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি। কোনো পরীক্ষাতেই আমি ভয় পাই না। নিজেকে ভগবানের যোগ্য প্রমাণ করে তবেই আমি ফিরব। আমার প্রিয় স্বামী, সাবধানে থাকবে। আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছে, ওখানে আবার নতুন কোনো বিপদ না ঘটে। বৃন্দা, ভীরুরা চিন্তা করে, তুমি আমার স্ত্রী, তোমার চিন্তা শোভা দেয় না। আর যতক্ষণ তুমি জীবিত আছো, কোনো সংকট আমার কাছে পৌঁছতে পারবে না। তাই এখানেই আমার জন্য অপেক্ষা করো। আমি এখনই যাব আর এক্ষুনি ফিরে আসবো। এখানে তো চারিদিকেই শুধু অন্ধকার। জলন্ধর, ভ্রম যখন ভঙ্গ হয় তখন সত্য উদ্ভাসিত হয়। সেই সত্য যা কখনো কখনো ভয়ানক রূপে আমাদের পরীক্ষাও নিতে পারে। সেই সত্যকে স্বীকার করবার ক্ষমতা আছে তোমার মধ্যে?
বিচিত্র পরীক্ষা! গুহা পেরিয়ে গেলে কিভাবে প্রমাণিত হবে যে আমি ভগবান হওয়ার যোগ্য? এই প্রকাশ এখান থেকে বাইরে যাওয়ার পথ ইঙ্গিত করছে। গুহার এই অন্ধকারে চুরির রিনঝিন শব্দ। অন্য কেউ আছে এখানে। চুরির এই শব্দ তো আমার কাছেই হচ্ছে। কে তুমি? এই গুহার মধ্যে কি করছো? বৃন্দা, তুমি এখানে কিভাবে এলে? যেমন ভাবে তুমি এখানে এসেছো, আমার প্রিয় স্বামী। এ কি, তোমাকে অন্যরকম লাগছে কেন? তুমি ঠিক আছো তো বৃন্দা? আমার প্রিয় স্বামী, আমি একদম ঠিক আছি, কিন্তু তোমার এইভাবে গুহার মধ্যে একা চলে আসাতে আমাকে চিন্তায় ফেলেছিল। সেই জন্য আমি এখানে এসেছি। বৃন্দা, আমি তোমাকে বলেছিলাম কোনো সংকটই আসতে পারবে না। একে তো তোমার অসুরগুরু আমায় সমস্যায় ফেলেছেন, আমায় এই গুহায় পাঠিয়ে কিসের পরীক্ষা নিচ্ছেন, আর তার উপর তুমি এখানে এসে পড়েছ। কিন্তু যাই হোক, এখান থেকে বাইরে বেরোনোর পথ আমি খুঁজে পেয়েছি। চলো। এখান থেকে বাইরে যাওয়ার খুব শীঘ্রতা দেখছি তোমার। তুমি এই গুহা থেকে বাইরে বেরোনোর পথ অবশ্যই খুঁজে নিতে পারো, কিন্তু যা আমি খুঁজে পেয়েছি সেটা তার থেকেও অনেক বেশি উত্তম। এসো। কেমন খুঁজে পেয়েছে ও?
বৃন্দা, তুমি আমায় কোথায় নিয়ে এলে? এ তো বড়ই বিচিত্র দৃশ্য, কিন্তু এর কি আবশ্যকতা ছিল? আমার এই রূপ ব্যবহারের জন্য তুমি নিশ্চয়ই খুব আশ্চর্য হচ্ছ, তাই না স্বামী? বৃন্দা, অসুর গুরু আমাকে পরীক্ষা নেওয়ার জন্য এখানে পাঠিয়েছিলেন। আমার উদ্দেশ্য ছিল এই গুহা থেকে বেরোনো, যার পথ আমি খুঁজে পেয়েছিলাম। এই সময় তাই আমার গুহার বাইরে যাওয়া উচিত ছিল। স্বামী, বিবাহ সম্পন্ন হতেই আমি তোমাকে এই অসুরগুলোর সামনে নিয়ে চলে আসলাম। একান্তে সময় কাটানোর একটু সময় পেলাম না আমরা। আর যখন তোমার সাথে সময় কাটানোর জন্য তোমার সাথে এই গুহা অবধি চলে আসলাম, তখন তুমি এই একান্তে আমার সাথে একটু সময় কাটাতে চাইছো না? ঠিক বলেছ বৃন্দা, এখানে তোমার সাথে কিছুটা সময় কাটালে কোনো অসুবিধে হবে না। আমি হলাম সেই সংকট যে তোমায় গ্রাস করতে এসেছে। সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি, আমার উপর আঘাত তোমার সংহারের কারণ হবে। তোমাকে শেষ করব আমি। সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি। আমি গুহার বাইরে এলাম কিভাবে? তুমি এখানে কিভাবে এলে? আর গুহার ভেতরে অজগর রূপে কি করতে চেয়েছিলে তুমি? গুহার ভেতরে অজগর রূপে? কিন্তু আমার প্রিয় স্বামী, আমি একা এই স্থানে এখানেই ছিলাম। ও যদি এখানে ছিল, তাহলে গুহার ভেতরে কে ছিল যে অজগর রূপ ধারণ করে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছিল? এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। বলো জলন্ধর, গুহার মধ্যে কি দেখলে?
আমি দেখেছিলাম যে তুমি দেখেছো একটি পথ ওখান থেকে বাইরে বেরোনোর, তারপর তুমি দেখলে একজন সুন্দরী যে তোমায় মোহিত করলো। আর সে তোমায় ভ্রমিত করে তোমার পথ থেকে পথভ্রষ্ট করে দিল, আর তোমাকে বধ করবার প্রয়াসও করেছিল। অসুরগুরু ওখানে না থেকেও কিভাবে বুঝলেন কি হয়েছিল? তাহলে সবই কি ইনি করছেন নাকি? Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তাহলে এই ভ্রম আপনি উৎপন্ন করেছিলেন। আমার পত্নীর কথায় আমি আপনার কাছে মার্গদর্শন করতে এসেছিলাম, আর আপনি তার দ্বারাই আমায় বধ করতে চেয়েছিলেন। কেন এসব করলেন আপনি বলুন? অসুর গুরু শুক্রাচার্য, আমরা এখানে আপনার কাছে সঠিক পথ জানবার জন্য এসেছিলাম, কিন্তু আপনি আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেছেন, যার দণ্ডস্বরূপ আমার প্রিয় স্বামী শক্তিশালী জলন্ধরকে আপনাকে বধ করার আদেশ দেওয়া উচিত। জলন্ধর, ওই ভ্রম আমার উৎপন্ন করা, এটাই হলো কটু সত্য। ভবিষ্যতে তোমার পত্নী তোমার জন্য মারক সংকট আনবে। হয়তো অপরাজেয় হবার সামর্থ্য আছে তোমার মধ্যে, কিন্তু অনুচিত ব্যক্তির সঙ্গ নির্বাচন তোমার পতনের কারণ হতে পারে। একজন নারী তোমার সেই পতনের কারণ হবে। আর তুমি স্বয়ং দেখেছো যে সেই নারী আসলে কে। আমার নির্বাচন ভুল নয়, ভুল আপনার এই কথাগুলো। কারণ যতক্ষণ আমার পত্নী জীবিত আছে আমি অমর, আমি সর্বশ্রেষ্ঠ। অমর, সর্বশ্রেষ্ঠ। আমি কি কোনো পরিহাস করেছি গুরুদেব? আপনি যেভাবে হাসছেন, আমার পত্নী আমার বিনাশের কারণ হতে পারে না। ও যতক্ষণ জীবিত থাকবে কোনো অশুভ শক্তি আমায় স্পর্শ করতে পারবে না। কেমন গুরু আপনি যে আমাকে আমার পত্নীকে ছাড়তে পরামর্শ দিচ্ছেন? আমি এটা কখনোই করব না, কখনোই না। চলো বৃন্দা, এই বৃদ্ধ শুক্রাচার্যের কাছ থেকে কোনো পরামর্শের দরকার নেই আমার। চলো।
জলন্ধর, এত কষ্ট করে আমার কাছে এসেছো, তো অন্য গুহার ভেতরে গিয়েও দেখো একবার। এখানে আবার কার ছায়া?